চা তো দূরের কথা, 12 ঘন্টা জল দেয়নি পুলিশ। প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের অপমানের এবার বদলা নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাসপেন্ড করলেন বড়তলা থানার তৎকালীন 2 অফিসারকে। আজ বলতে যাচ্ছি যেটা নিয়ে আমি বারবার ভিডিও করেছি, যে পঙ্কজ দত্তের ব্যাপারে, যে কী এমন জানতেন আরজি কর সম্পর্কে যে পঙ্কজ দত্তকে এইভাবে হয়রানি করা হলো, যার জেরে তিনি অসুস্থ হয়ে পড়লেন। আর তার স্ত্রী অভিযোগ করেছিলেন এই অপমানের জন্যই মৃত্যু হয়েছিল পঙ্কজ দত্তের। তিনি মানসিকভাবে মেনে নিতে পারেননি এই অপমান। দেখুন, একজন আইজি পদমর্যাদার অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার, যিনি সারা জীবন আইনকে রক্ষা করলেন, শেষ জীবনে নিজেরই দপ্তরের পুলিশের হাতে এক ফোঁটা জল না পেয়ে মানসিক নির্যাতনের শিকার হলেন। অপরাধ কী ছিল? অভিযোগ উঠেছিল, সব কিছুই প্ল্যান মাফিক করা হয়েছিল বলে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু প্রকাশ্যে তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে আরজি করের নারকীয় ঘটনার বিরুদ্ধে এবং তৎকালীন প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে টক শোতে স্পষ্ট মুখ খুলেছিলেন এই প্রাক্তন আইপিএস অফিসার, রাজ্যের প্রাক্তন আইজি। আজ 2026 সালের 25শে জুলাই বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্বতন জমানার, অর্থাৎ মমতা জমানার সে অত্যাচারী পুলিশ অফিসারদের শাস্তি ঘোষণা করলেন। বড়তলা থানার তৎকালীন আইসি সুবর্ণ দত্ত চৌধুরী এবং তদন্তকারী অফিসার সাধন দাসকে সরাসরি সাসপেন্ড করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। ঘটনাটা আপনারা জানেন, 2024 সালের আরজি কর কাণ্ডের পর তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করায় অভিযোগ উঠেছিল এই প্রাক্তন পুলিশ কর্তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছিল কিছু পুলিশ অফিসার। আর সে ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে আনা হতো কলকাতার বড়তলা থানায়। আজ বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই সে কথাগুলো বললেন, সে কালো সত্যের কথা বললেন। মুখ্যমন্ত্রী বললেন 73 বছর বয়সে এক প্রবীণ প্রাক্তন আইজিকে সকাল 10টায় থানায় ডেকে এনে রাত 10টা পর্যন্ত টানা 12 ঘন্টা বসিয়ে রেখে মানসিক অত্যাচার চালানো হতো। চা তো দূরের কথা, পঙ্কজবাবুকে এক ফোঁটা জল পর্যন্ত খেতে দেওয়া হয়নি। তিনি এটাও বললেন এই প্রাক্তন শীর্ষ পুলিশ আধিকারির সঙ্গে অমানবিক আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে সেই সময় বিধায়কদের নিয়ে তিনি বড়তলা থানায় নিজে বিক্ষোভ দেখিয়েছিলেন। অভিযোগ উঠেছিল এই ট্রমা 73 বছর বয়সী মানুষটাকে ভীষণভাবে ভেঙে দিয়েছিল। বড়তলা থানার সে অমানসিক হেনস্থার ঠিক পরেই 2024 সালের 23শে অক্টোবর উত্তরপ্রদেশের বারাণসীতে একটি সেমিনারে বক্তব্য রাখার সময় সেরিব্রাল অ্যাটাক হয় পঙ্কজ দত্তের। নাক মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। দীর্ঘ 1 মাস হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে 30শে নভেম্বর 2024 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু লড়াই থেমে যায়নি। পঙ্কজ দত্তের মৃত্যুর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে দাবি করে 2026 সালের জুলাই মাসের শুরুতেই তার স্ত্রী ইন্দ্রাণী দত্ত লেকটাউন থানায় বড়তলা থানার পুলিশ 11 জনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 351(2) এবং 356(2) ধারায় মানহানি এবং হুমকির মামলা দায়ের করেন। কলকাতা হাইকোর্টও বড়তলা থানার ভিতরের এবং বাইরের সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছিল যাতে সত্য চাপা না পড়ে। আজ বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন পূর্বতন সরকারের আমলে যারা পুলিশের ক্ষমতার অপব্যবহার করেছিল, সনাতন ধর্মের আস্থায় আঘাত করেছিল, তাদের কাউকেই রেয়াত করা হবে না। কাকদ্বীপের প্রিজন ভ্যানে মা কালীর প্রতিমা তোলার অপরাধে আইপিএস কোটেশ্বর রাওকে সাসপেন্ড করা হয়েছে। ঠিক তেমনি প্রয়াত পঙ্কজ দত্তের বড়তলা থানায় অমানসিক নির্যাতনের দায়ে তৎকালীন আইসি সুবর্ণ দত্ত চৌধুরী এবং আইও সাধন দাসকে অবিলম্বে সাসপেন্ড করার কথা ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন, আজ শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিলেন খাকি উর্দির আড়ালে রাজনৈতিক দলদাসের মতো কাজ করলে বা সাধারণ বা বিশিষ্ট নাগরিকদের ওপর প্রতিহিংসা চরিতার্থ করলে নতুন সরকার তাদের চাকরিটাই কেড়ে নেবে। এটা কেবল একটা সাসপেনশন নয়, এটা ক্ষমতার অপব্যবহারকারী অফিসারদের প্রতি চরম হুঁশিয়ারি, এটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন প্রশ্ন আপনাদের কাছে, প্রশাসনেরই কড়া পদক্ষেপ নিয়ে আপনাদের কি রায়? পুলিশ কি এবার সত্যি নিরপেক্ষ হবে?
কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।